এবছর কক্সবাজারের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, যা ৬৩ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া ভালো থাকায় লবণ উৎপাদন বেশি হয়েছে বলে জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। কথায় আছে কারো পৌষ মাস, কারো আবার সর্বনাশ। ঠিক তেমনটি হচ্ছে কক্সবাজার লবণ উৎপাদনে। তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ, একটু বৃষ্টির জন্য মানুষের হাহাকার। কিন্তু ঠিক উল্টো চিত্র ছিল লবণ চাষিদের ক্ষেত্রে। এই তপ্ত গরম যেন আশীর্বাদ তাদের, কারণ গরমে লবণ উৎপাদন বৃদ্ধি পায়, আর বৃষ্টি হলে জমাট বাঁধা লবণ গলে পানিতে তলিয়ে যায়। এরই মধ্যে লবণ উৎপাদন 23 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। বিগত 63 বছরের বাণিজ্যিক লবণ চাষের ইতিহাসে এই পরিমাণ লবণ উৎপাদন হয়নি। প্রোডাকশন এখন ভালো হচ্ছে, তো দামটা একটু কম। বেগিনের দাম যখন বাড়তি আর লবণের দামও বাড়তি অনফৈত্য। প্রকৃতি খুবই আমাদেরকে সহায়তা করছে। বৃষ্টি হয় নাই, মৌসুমের প্রথম দিকে একটু বৃষ্টি হয়েছিল, এরপর আর কোনো বৃষ্টি হয় নাই, যার কারণে একেবারে লাগাতার লবণ উঠছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক পলিথিন প্রযুক্তিতে চাষাবাদ লবণ উৎপাদনে কিছু নতুন পদ্ধতি ব্যবহার করায় এবছর উৎপাদন বেশি হয়েছে বলে জানান এবিসি কর্মকর্তা। লবণ এবং পাশাপাশি আমাদের প্রধান খাদ্য যে ধান, সেটাও আপনার এখন কাটার মৌসুম চলছে। এই জন্য আসলে একটু কষ্ট হলেও আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত যে এটা আমাদের দেশের জন্য আসলে এটা প্রয়োজন ছিল। এই দাবদাহটা আমাদের লবণ চাষি এবং ধান চাষি সবার জন্য কিন্তু এটা বেশ ভালো উপকারে এসেছে এবং তারাও বেশ খুশি। জেলার টেকনাফ, কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও, চকরিয়া, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে ৬৮,৩৫৭ একর জমিতে লবণ চাষ হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।